সো আমি যখন ইম্পোর্ট স্কোপ ইউজ করতেছি তখন আসলে আমার মাভেন থেকে ওটা এই ডিপেন্ডেন্সি ম্যানেজমেন্টের যে ইউআরএল দেওয়া থাকবে সে অনুযায়ী সে আসলে নিয়ে নেবে। সো এটা নিয়ে সুন্দরভাবে আসে হচ্ছে, আমি ইউআরএলটা সেভ করে রাখি। আমি চ্যাটে দিয়ে দিচ্ছি। সো এটা হচ্ছে মাভেন ইউআরএল ডিপেন্ডেন্সি অ্যাজ এ ওয়ান শট। বুঝতে কোনো এখানে একটা সুন্দর টেবিল আছে, এর বুঝতে কোনো অসুবিধা হওয়ার কথাই না। ঠিক আছে, আমি লিঙ্কটা দিয়েছি। সো আর কোনো কোয়েশ্চেন আছে? ওকে, যদি একটা কোয়েশ্চেন করছো সাইটের কাজ কি আমি বুঝি নাই। তুমি কি এই সাইটের কথা বলতেছো? হ্যাঁ দাদা। আচ্ছা, ইভেন এই সাইট মানে হচ্ছে একটা ওয়েব অ্যাপ্লিকেশনের যখন আমরা তৈরি করি তখন কি হচ্ছে, তখন ওয়েব অ্যাপ্লিকেশনের রিসোর্স মানে হচ্ছে টেমপ্লেটস, ভিউ, এইচটিএমএল ফাইলস বা সিএসএস, জাভাস্ক্রিপ্ট এগুলি একসাথে করে একটা বান্ডেল তৈরি করতে হয়। সেই বান্ডেলটা বানানোর জায়গা হচ্ছে সাইট। ওকে, উইথ অল রিসোর্সেস অ্যান্ড উইথ ওয়েব সার্ভার ইটসেলফ। আর ডিপ্লয় হচ্ছে যে এই বান্ডেল রিসোর্স বানানোর পরে কোথাও পুশ করা। ওকে, এই পুশ করার জন্যই মূলত ডিপেন্ডেন্সি ম্যানেজমেন্টের এই পার্টগুলোর জন্যই মূলত নেক্সাস লাইব্রেরি লাগে, যেখানে ওই সাইটটা একবার রিলিজ হয়ে যায়। ওকে, আমার লোকালি জেনকিন্স আছে, এটা হচ্ছে 11 রান আছে তো, আর জেনকিন্স রান আছে। আর গিটহাবও আছে একটা, গিটল্যাব 12। এটা হচ্ছে লোকাল গিটল্যাব, মানে যাতে গিটহাবে ব্যবহার করতে না হয়। এটা লোকালি আমার হাইপারভাইজার আছে, হাইপারভাইজারে সবগুলি আছে যাতে কন্টিনিউয়াস ইন্টিগ্রেশনের পুরো অংশই দেখানো যায়। এই মেইন টার্গেটটা ছিল প্রজেক্ট। রেস্ট অ্যাসিউর লাইব্রেরি নিলাম। এরপরে নিতে হবে হচ্ছে সহকারী লাইব্রেরিগুলি। আমার দরকার হয় সাধারণত স্কিমা ভ্যালিডেটর দরকার হয়। স্কিমা ভ্যালিডেটর দরকার হয়, তারপরে ইউজুয়ালি দরকার হবে জেসন পাথ, তারপর দরকার হবে হচ্ছে রেস্ট অ্যাসিউর কমন মডিউল, আই এম নট শিওর। এটা আমি পাশে রেখে দিই, এটা দেওয়ার দরকার নাই। ভার্সন নাম্বার ইউজ করতেছি সিম্পল, একই জিনিস।
আচ্ছা, এইটুকু বুঝতে কারো কোনো অসুবিধা আছে কি? আমি একদম সিম্পল প্রজেক্ট ইনিশিয়েট করছি, আর কিছু না। এইটুকু বুঝতে কারো কোনো অসুবিধা? আচ্ছা, যদি বুঝতে কোনো অসুবিধা না হয় তাহলে লেটস সি অ্যাবাউট। ও, আমার তো আরো ডিপেন্ডেন্সি লাগবে। একটা হচ্ছে জেইমিট লাগবে, আমি তো জেইমিট টেস্ট কেস ভুলে গেছি। মাই ব্যাড। যে ইউনিট 12, 4.12। এটা স্কোপ টেস্টিং হলে কোনো অসুবিধা নাই, কারণ হচ্ছে আমরা টেস্ট সবসময় টেস্ট ফোল্ডারের মধ্যেই লিখবো। ওকে। সো প্রজেক্টের আরেকটা জিনিস যেটা দরকার হয় সেটা হচ্ছে প্রজেক্ট লগিং। তো লগিং এর জন্য আমরা ইউজ করবো হচ্ছে, যে কোনো একটা লগিং হতে পারে। অনেকগুলো লগিং টাইপ আছে। আমার আমার যতদূর মনে পড়ে যে আমার একটা ছিল প্রজেক্ট, দেখে অনেকগুলো লগিং এর এক্সাম্পল দিছিলাম। Give me a second. Practice projects. Logging. এখানে অনেকগুলো লগিং এর এক্সাম্পল আছে। অ্যাপাচি কমন, লগ4জে অনেকগুলো আছে যেগুলি আর কি ওই সময় দেখছিলাম 2016 বা 15 থেকে। আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি ইন কেস someone want to see details. সো আমি ইউজ করবো নর্মাল এসএলএফ ফরজে। আমি লগিংকে বেশি ইম্পর্টেন্স দিচ্ছি না, কারণ বেসড অন প্রজেক্ট লগিংটা ইম্পর্টেন্ট। এবং আমি মনে করি লগিংটা হওয়া উচিত একটা প্রজেক্টের ডেভেলপাররা যে ধরনের লগিং ইউজ করে সেরকম, যাতে করে টেস্টারদের আলাদাভাবে কোনো কিছু মেনটেন করতে না হয়। আমার দরকার লগ4জে ভার্সন। এবং আমি যেহেতু লগ4জে ইউজ করবো, সো আমার লগ4জের ইয়ে লাগবে, প্রপার্টিজ লাগবে। তো ফাইল। আমি বাই ডিফল্ট কপি পেস্ট করতেছি, আর কিছু না। অ্যাপেন্ডার ব্যবহার করতেছি, কনসোল অ্যাপেন্ডার, ফাইল অ্যাপেন্ডার। সো আমার একটা ফোল্ডার দরকার, রেজাল্টস। রেজাল্ট ফোল্ডার লগস। There should be one folder called log, যেখানে আমার একটা ফাইল থাকবে টেস্ট লগ ডট। কি ক্র্যাশ করছে? মনে তো হচ্ছে তাই।
বাট আমি শুনতেছি। হ্যাঁ, আমার কথা শুনতেছেন? হ্যালো? হ্যাঁ শুনতেছি। হ্যাঁ, শোনা যাচ্ছে। জুম অ্যাপ ক্র্যাশ করছে, তাই আমি মনে করছি হয়তো ভয়েস চলে গেছে। ওকে, আমি লগ অ্যাপেন্ডেন্ট নিলাম। এটা হচ্ছে সিম্পল লগ মেনটেন করার জন্য। এবার আসি হচ্ছে আমাদের যেটা দরকার, সেটা হচ্ছে যে আমরা রিপোর্টিং দেখছিলাম। টেকনোলজি স্ট্যাক যদি আমরা খেয়াল করি, রিপোর্টিং এ অডিয়েন্সের উপর বেস করে অ্যালিউ রিপোর্ট দেখছিলাম। তো অ্যালিউ রিপোর্টটা আমি ইন্টিগ্রেট করে ফেলি। অ্যালিউ রিপোর্ট ইন্টিগ্রেট করা সোজা। আমার অটোমেশন গেটিংস এর একটা আছে, এটা হচ্ছে এক্সাম্পল আছে। আমি ওই এক্সাম্পল দেখেই করতেছি যাতে আপনাদের কোনো অসুবিধা না হয়। অ্যালিউ জেমিট pom.xml 9100 দিলে কনফিগ করবে, সো আমার দিতে হবে আলাদা। অ্যালিউ ভার্সন 4.1.4.424। আমি ভার্সন দেখে দেখে অ্যাড করতেছি। পোর্টটা নিয়ে নিই, পোর্টটা চেঞ্জ করি। আমি পোর্টটা চেঞ্জ করতেছি কারণ হচ্ছে লোকাল হোস্টে আমি যেখানে সার্ভারটা চালাচ্ছি সেটাও 9110 পোর্ট। সেটা দিলাম হচ্ছে 92300 পোর্ট। ওকে, নাও অ্যালিউর ভার্সন আমি অ্যাড করার আগে অ্যালিউরের ডিপেন্ডেন্সিগুলো দেখি। আচ্ছা, এই জেটিএসপি রিপোর্টের কাজ কি? জেটিএসটিপি পোর্টের কাজ হচ্ছে আমি যখন লোকালি এই রিপোর্ট দেখানোর জন্য, অ্যালিউর রিপোর্ট দেখানোর জন্য, অ্যালিউর রিপোর্টটা দেখায় কিভাবে একটা ওয়েব সার্ভার অ্যাঙ্গুলার জেএস এর একটা অ্যাপ রান করে, যেভাবে অ্যালিউর তার রিপোর্টটা দেখায়। সো সেইটা রান করার জন্য তো আমার একটা ওয়েব সার্ভার লাগবে, রাইট? তো সেই সার্ভারের পোর্ট ডিফাইন করার জন্য আমার জেটি পোর্টটা থাকবে। যদি পোর্ট ডিফাইন না করেন, বাই ডিফল্ট 8080 পোর্টে রান করতে থাকবে। আমি ডিফাইন করে দিতে পছন্দ করি তাই। ওকে, এইটার জন্য একটা প্লাগইনও নিতে হবে। আমি একটা একটা করে কনস্ট্রাকশনে আসতেছি প্রজেক্ট, ওই জন্য একটু সেমিনার যাতে একটা ভেঙে ভেঙে করি, কিন্তু কোয়েশ্চেন করবেন অবশ্যই, ঠিক আছে? সো আমার যেটি পোর্ট লাগবে হচ্ছে অ্যালিউরের রিপোর্টটা আমি যে পোর্টে দেখাবো সেই জন্য, ঠিক আছে? আর এইটা প্রয়োজন হচ্ছে বিল ডাইরেক্টরি etf8 না দিলে রিপোর্টগুলি কিভাবে দেখাবে অ্যালিউর ওটা হ্যান্ডেল করতে পারে না। সো নিজেদের ল্যাঙ্গুয়েজে করে, কারণ অ্যালিউর মাল্টি ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করে, লাইক অন্য ল্যাঙ্গুয়েজেও আপনি রিপোর্ট দেখাতে পারবেন। অ্যালিউরের এই ভার্সন ইউজ করছে, আমি এই ভার্সনটা দেখি যে আসলে লেটেস্ট কি কি আছে। অ্যালিউর আমি তো প্রিডিফাইন সার্চ দিয়ে এইটা পাই আগে। অ্যালিউর আমি ইউজ করবো অ্যালিউর জেনুইট অ্যাডাপ্টার। সো লেটেস্ট ভার্সন হচ্ছে 1.5.4 মে মাস। ইউজ করতেছি কোনটা? 1.4.24 এইটা ইউজ করছি। ওকে, তাহলে শুরুতে আমরা এটা দিয়ে আগে দেখি, তারপর আমরা আপডেট করবো এটাতে লেটেস্টের কিছু আগে, বাট মোস্ট ইউজেস এইটাই আছে। প্রবলি দ্যাট উইল বি দ্য বেস্ট। ওকে, প্রথমে এটা দিয়ে ইনিশিয়েট করি। এটার জন্য আমার লাগবে হচ্ছে, প্রথমে লাগবে ডিপেন্ডেন্সি। এখানে আমরা অ্যানোটেশনগুলি ইউজ করবো। এটা হচ্ছে রিপোর্টিং এর জন্য। অ্যানোটেশন ইউজ করবো। এরপরে রিপোর্ট ইনজেকশনের জন্য আমার বিল ডিফাইন করতে হবে। বাকিটা হচ্ছে বিল্ডের মধ্যে। আচ্ছা, বিল্ডটা ডিফাইন করতেছি এক বাই এক। আমরা যখন মাভের প্রজেক্ট, এটা হচ্ছে আমার ডিপেন্ডেন্সি শেষ। এরপরে আমার ধারণা কোনো ডিপেন্ডেন্সি অ্যাড করার দরকার নাই। অ্যাসপেক্ট যে দরকার নাই, আমার ধারণা দরকার নেই, কারণ অ্যাসপেক্ট যে আমি বিল্ডের মধ্যে পাবো। সো আমি একটা মাভেল প্রজেক্ট যখন নিলাম, ডিপেন্ডেন্সি ডিফাইন করলাম। এখন আমার ডিফাইন করতে হচ্ছে প্রজেক্ট আসলে বিল্ড হবে কিভাবে। এখন যদি আমরা বাই ডিফল্ট বিল্ড ডিক্লেয়ার না করি, মেভেন কি করে, মেভেনের বাই ডিফল্ট প্লাগ ইন ব্যবহার করে ক্লিন, কম্পাইল, ডিপ্লয়, এগুলো হচ্ছে মাভেনের বিভিন্ন প্লাগ ইন ডিফাইন ব্যবহার করে ডিফল্ট মাভেন গোল অনুযায়ী প্রজেক্টগুলি তৈরি করে। অর্থাৎ যখন মাভেন কম্পাইল করবে, সে বাই ডিফল্ট গোল হচ্ছে
জাভা 1.5 দিয়ে কম্পাইল করে, সে 1.5 দিয়ে কম্পাইল করবে। ওই জন্য যদি আপনার জাভা 1.5 না হয়ে 1. অন্য প্রজেক্ট হয় 1.6 বা 1.7 বা 1.8 বা 1.9 বা এখন তো 1.10 বা 11 পর্যন্ত আছে, আপনি যদি অন্য কম্পাইল ভার্সন ব্যবহার করেন সেক্ষেত্রে আপনাকে সেই কাস্টমাইজ করে বলে দিতে হয়। সো আমার এখানে কাস্টমাইজেশন আছে দুইটা। একটা কাস্টমাইজেশন হচ্ছে আমি কম্পাইল করব জাভা 1.8 ভার্সনে। দ্বিতীয়টা হচ্ছে আমি যখন টেস্ট করব তখন আমি ব্যবহার করব হচ্ছে আমার কাস্টম কিছু প্যারামিটার, যেটা আমার দরকার হবে হচ্ছে অ্যালিউরের জন্য। অর্থাৎ এই যে আহ, আমরা যখন ইনস্টলের সময় এখানে একটা টেস্ট অংশ আছে যেখানে সাইট টেস্ট হয়, শিওর ফায়ার প্লাগইন দিয়ে টেস্ট হয়। শিওর ফায়ার আছে, ফেল সেফ আছে। ফেল সেফ হচ্ছে শিওর ফায়ার থেকে এক্সটেন্ড করে বাড়ানো, যেটা হচ্ছে ভেরিফাই স্টেজের টেস্ট হয়। টেস্ট স্টেজে টেস্ট হচ্ছে শিওর ফায়ার প্লাগইন ইউজ করে। সো আমরা শিওর ফায়ার ডিফল্ট প্লাগইনটা ব্যবহার করব, বাট এখানে কনফিগারেশন দিয়ে দিব হচ্ছে যে ডিফল্ট প্লাগইন যখন ইউজ করবে তখন আমার অ্যালিউরের প্যারামিটারগুলি প্রসেস করেই প্লাগইনটা ব্যবহার হবে। সো আমার টেস্টিং ফেজটা চেঞ্জ করতে হবে। এবং নাম্বার 3 একটা প্লাগইন অ্যাড করতে হবে যে আমি টেস্টিং হওয়ার পর আমি আমার অ্যাপ্লিকেশনটা যে টেস্ট হয়েছে সেই রিপোর্টটাকে আমি দেখাবো। সেই দেখানোর জন্য আমার একটা জেটি প্লাগইন নিতে হবে যে সেই রিপোর্টটা আমার দেখাবে। সো আমি সেই পার্টটুকু একটা একটা করে আসি। প্রথমে লিখবো হচ্ছে বিল্ড। আমি ডিপেন্ডেন্সি আগে বিল্ড লিখতে পছন্দ করি, যাতে করে দেখতে যেমন সুবিধা হয় প্লাস হচ্ছে বিল্ড কনফিগার করতে সুবিধা হয়। মানে বিল্ড তো মানে চেঞ্জ হতে পারে, সেই জন্য বিলটা কনফিগার হতে পারে। ডিপেন্ডেন্সি সাধারণত খুব একটা চেঞ্জ হয় না। আর মেইন ভার্সন আপডেট হলে আমি সবই প্রপার্টিজ দিয়ে ডিপেন্ডেন্সির ভার্সন মেনটেন করতেছি। সো আমার ডিপেন্ডেন্সির ভিতরে আসলে যাওয়ার দরকার নেই। আচ্ছা, দাদা বিল্ড প্রপার্টিসে লিখে একটা বাদ পড়ে গেছে, যে ইউনিটের ভার্সনটা। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে লিখে দিই একটা যে ইউনিটের ভার্সন। যে ইউনিটের অবশ্য যে ইউনিট আমি গত 5 বছর ইউজ করতেছি একই জিনিস, 4.12। ওকে, সো যে ইউনিট ভার্সন আমি দিয়ে দিচ্ছি, থ্যাংক ইউ। ওকে, সো আরেকটা ভার্সন দিয়ে দিই, সেটা হচ্ছে কম্পাইল ভার্সন, জাভা ভার্সন, প্রজেক্ট। সো এবার আসি হচ্ছে ডিফাইন করে আমার বিল্ড। বিল্ডের মধ্যে প্লাগইনস, প্লাগইন। এবার নিব হচ্ছে কম্পাইলার প্লাগইন। কোর কম্পাইলার। লট অফ রেজাল্টস। ও আচ্ছা, আমি আমার প্রিডিফাইন অন্য প্রজেক্ট থেকে কপি করি, খুঁজে বাই করতে কষ্ট। এখানে নাই, এখানে আছে। এবার হচ্ছে টেস্ট কনফিগারেশন, এটা আর একটা প্লাগইন।
Surefire plugin. আমি সুবিধার জন্য, শুধুমাত্র সুবিধার জন্য এইটুকু ডিপেন্ডেন্সি নিয়ে এটা চেক করে দেখতে চাই আমার লোকালি এটা আছে কিনা, কারণ এখন ডাউনলোড হয়ে যাওয়ার কথা অটোমেটিক্যালি আসে, তো অসুবিধা নেই। অনেক সময় দেখা যেতে পারে যে প্লাগইনের ডিপেন্ডেন্সিগুলি নাও থাকতে পারে, সেক্ষেত্রে আমার বলে দিতে হয়। আমি Surefire ইউজ করবো, সো ফেল সেফের কমেন্টের দরকার নেই। আমি প্লাগইনের প্যারামিটার দিয়ে দিচ্ছি, আর কিছু না। অর্থাৎ যদি আমার এই কনফিগারেশনটুকু না থাকতো এবং এই ডিপেন্ডেন্সিটুকু না থাকতো, তাহলে আমার এইটুকু লেখার জন্য প্লাগইন ব্যবহার করার দরকার নেই, এটা বাই ডিফল্ট Surefire থাকে। বাট যেহেতু আমরা কনফিগার করে আলাদা করতেছি, সো আমি এই কনফিগারেশন দেওয়ার জন্য প্লাগইনটাকে আলাদা করে দিচ্ছি। ওকে, এরপর লাগবে হচ্ছে আমার যেটি প্লাগইন লাগবে আমার ওই রিপোর্টটাকে দেখানোর জন্য। এই যে যেটি পোর্ট ভাই জিজ্ঞেস করছেন কি পোর্ট ইউজ করবো, এই পোর্ট ডিফাইন করে দেওয়ার জন্যই মূলত আসলে পোর্টের প্যারামিটার দেওয়া। যদি আমি পোর্ট ডিফাইন না করে দিই তাহলে বাই ডিফল্ট 8080 পোর্টই আসলে সে রান করে, এবং সে আসলে কোথায় রান করবে বিল ডাইরেক্টরি দেওয়া যায়। আমি এখানে দিচ্ছি যে জায়গায় মাভেনের প্রজেক্ট রান করবে সেখানে সাইট দিয়ে অ্যাড। এখন এখানে এই জায়গাটুকু কনফিগার হতে পারে যখন আমরা লোকালি রান করি। আমরা যদি চাই যে প্রত্যেকটা যখন আর্টিফ্যাক্ট রান করতেছে আমরা এটাকে সেভ করতে চাই এবং আলাদা করতে চাই, তখন আমার এই ডাইরেক্টরি চেঞ্জ করে দিয়ে রিপোর্টগুলোকে আলাদা আলাদাভাবে সেভ করতে পারি। ইউজুয়ালি এই কাজটা করা হয় যখন আমরা জেনকিন্সে রান করবো। আমি আমাদের যখন জেনকিন্সে রান করবো, প্রত্যেকটা বিল্ড আলাদা আলাদাভাবে এন্ট্রি হয় এবং প্রত্যেকটা বিল্ডই তার বিল্ড ডাইরেক্টরিতে ওই রেজাল্টটা সেভ করে রাখবে। এটা মূলত সেইটার কথা চিন্তা করে বাই ডিফল্ট দেওয়া থাকে। আপনি চাইলে যদি আপনার লোকালি রান করে, আপনারা চাইলে লোকালি করতে পারেন, সেই জায়গায় করতে পারেন। আচ্ছা, যদি জিজ্ঞেস করছিল যে Surefire প্লাগইনের কাজটা কি, Surefire প্লাগইনের কাজ হচ্ছে সিম্পল, টেস্ট রিসোর্সকে কম্পাইল করে টেস্ট করা, আর কিছু না। ওর কাজই হচ্ছে মানে তো মেইন না টেস্ট, এই টেস্টের মধ্যে যা আছে সেটাকে রান করা, টেস্ট করা, আর কিছু না। Surefire প্লাগইন বানানো হয়েছে টেস্টিং এর পারপাস। Surefire প্লাগইনের আরেকটা এক্সটেনশন আছে, সেটা হচ্ছে ফেলসেভ প্লাগইন। Surefire প্লাগইন কাজ করে হচ্ছে মাভেনের টেস্ট লাইফ সাইকেলে, আর ভেরিফাই প্লাগইন ইউজ করে হচ্ছে তোমার ধরো ফেলসেভ প্লাগইন ব্যবহার করে ভেরিফাই এবং ইন্টিগ্রেশন টেস্ট। এই জন্য আমরা যখন টেস্ট রানিং স্ট্র্যাটেজি ব্যবহার করি, কখন রান করবে, হোয়ার ইট উইল রান, হাউ উই উইল রান ইট। সো এটা যখন ইউজ করি তখন এটার উপর ডিপেন্ড করে আমরা কি প্লাগইন ব্যবহার করবো সেটা বলে দিতে হবে। কারণ হচ্ছে যে যদি আমার এপিআই টেস্টিং প্রজেক্টটা যদি স্ট্যান্ড অ্যালোন প্রজেক্ট হয়, আমরা যেভাবে ব্যবহার করতেছি, তাহলে আমার টেস্টিং ফেজে রান করতে কোনো অসুবিধা নেই। কিন্তু যদি এটা আমার পার্ট অফ ডেভেলপমেন্ট প্রজেক্ট হয়, তখন যদি আমরা টেস্টিং এর সময়টা রান করি, তখন কি হচ্ছে ডেভেলপারদের ইউনিট টেস্টিং এর সাথে সাথে এই প্রজেক্টটাও রান হবে। তো এটাকে আসলে তখন আসলে অ্যাপ্লিকেশনটা রান, তখন আসলে টেস্টিংটা রান করতে হয় ডেভেলপারদের কোড বিল্ড হয়ে জার তৈরি হওয়ার পরে রান করতে হয়, কারণ ইট উইল বি অ্যাক্টিং লাইক এস ইন্টিগ্রেশন টেস্ট। তো সেইটার জন্য আমার Surefire ফেলসেভ প্লাগইন ইউজ করতে হয়। Surefire বাই ডিফল্ট ইউনিট টেস্টিং এর জন্য ব্যবহার করে বা ইউনিট টেস্টিং স্পেসিফিক ভাবে ইউজ করে। এই জন্য যারা কিউকাম্বার প্রজেক্ট ইউজ করি, কিউকাম্বার প্রজেক্ট ইজ মোর রিলেটেড টু ইউজার অ্যাকসেপ্টেন্স টেস্ট কেসেস বা ইন্টিগ্রেশন টেস্ট কেসের এক লেভেলের উপরের পার্ট। সো সেটা আসলে ইটস বেটার টু ইউজ ফেলসেভ প্লাগইন রাদার দেন Surefire প্লাগইন। আর যেহেতু আমরা কারেন্ট এক্সাম্পলটা ইন্ডিপেন্ডেন্ট প্রজেক্ট, এটা আসলে কোনো এক্সিস্টিং কোডের প্রজেক্ট না, সেই জন্য আমাদের Surefire প্লাগইন ইউজ করা ইজ মোর দেন সাফিসিয়েন্ট। আমাদের আলাদা অন্য প্লাগইন ইউজ করার প্রয়োজন নাই। ওকে, হোপফুলি আমি কোয়েশ্চেন আনসার দিছি। ওকে, কোয়েশ্চেনে যদি আরো ডিটেল কোয়েশ্চেন লাগে কোয়েশ্চেন করতে পারো।
ওকে, আমরা যেখানে ছিলাম, আমরা ছিলাম হচ্ছে জেডি প্লাগইন নিছি। আর কিছু বাকি আছে মনে হয় না। ও আচ্ছা, রিপোর্টিং বাকি আছে। রিপোর্টিংটা হচ্ছে সেলসেফ যখন রিপোর্টিংটা জেনারেট করে, সে তো যখন জেনারেট করলো তখন আমাদের অ্যালিউরের যেটিটা অফ করি, অ্যালিউরটা অফ করি। অ্যালিউরের যখন লিসেনার এবং অ্যানোটেশনগুলি ইনজেক্ট করলাম, তখন আমার কি হচ্ছে, একটা বাই ডিফল্ট রিপোর্ট ইনজেকশন হয়ে গেল। রিপোর্ট ইনজেকশন হওয়ার পর রিপোর্টটা তো জেনারেট করতে হবে, সেটার জন্য আমার এই রিপোর্ট প্লাগইনটা দরকার। বাই দ্য ওয়ে, যদি আমরা রিপোর্ট প্লাগইন ডিফাইন না করে দিই, শিওর ফায়ার বাই ডিফল্ট তার ডিফল্ট প্লাগইন ব্যবহার করে। আর আমরা যেহেতু অ্যালিউড ইউজ করে স্পেশাল রিপোর্ট চাইবো, সো আমার একটু স্পেশাল প্লাগইন ব্যবহার করা দরকার, আর কিছু না। যদি আমরা এটা ব্যবহার না করি তাহলে অ্যালিউর ফরম্যাটের রিপোর্ট তৈরি হবে না। বাই ডিফল্ট শুধু শিওর ফায়ারের এক্সএমএল তৈরি হবে। এটা আমরা এক্সপেরিমেন্ট করে দেখতে পারি। ওকে, আর মনে হয় কিছু নাই, আর কিছু নাই। এই পর্যায়ে এসে আমি কোড করার আগ পর্যন্ত এখন হচ্ছে আমরা ইউনিট টেস্ট কেস দেখবো আর কোড করবো, আর কিছু না। এখন এই প্রজেক্ট ইনিশিয়েশনের এই পর্যায় পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? এই পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন আছে? নেই, লেটস গো ফর কোডিং। আচ্ছা, কোডিং দেওয়ার আগে আমি কিছু জিনিস লাগে, সেটা হচ্ছে যে টেস্টারদের প্রপার্টিগুলি সুন্দরভাবে ডিফাইন করতে হয়, অর্থাৎ নিজেদের প্রপার্টিগুলি সুন্দরভাবে অ্যাড করতে হয়। প্রপার্টি অ্যাড করার দরকার কি? কারণ হচ্ছে যে কিছু কিছু জিনিস আছে যেটা প্যারামিটারাইজ হওয়া উচিত, সেই জিনিসগুলি। সো আমি ওই প্রপার্টি সাপোর্ট দেওয়ার জন্য আমি কিছু কিছু জিনিস অ্যাড করতেছি এক বাই এক। সবার আগে একটা ফোল্ডার নিই যেখানে আমি আমার কাস্টম প্রপার্টি রাখবো। যেহেতু এটাও কাস্টম প্রপার্টিজ, আমি লাগবো টেস্ট প্রপার্টিজ। টেস্টিং এর জন্য যা যা লাগবে, আমরা লাইব্রেরি ইউজ করতেছি, লাইব্রেরিতে বেস করে আমরা প্রপার্টি নিব হচ্ছে, আমি যেভাবে ডিফাইন করি সেটা হচ্ছে অ্যাপ প্রপার্টিজ, অ্যাপ ডট কিউএ ডট প্রপার্টিজ। আমি কিউএ কথাটা কেন দিলাম? কারণ হচ্ছে যে আমি যখন কিউএ এনভায়রনমেন্টে টেস্ট করবো, আমরা ইউজুয়ালি যখন টেস্ট কেস লিখি তখন উই ওয়ান্ট টু ট্রাই টু মেক ইট মোর জেনারিক, সো দ্যাট আমরা মাল্টিপল এনভায়রনমেন্টের জন্য টেস্ট করতে পারি। দুইটা রাখি, ডেভ, সরি বলেছি বানান, প্রড দিলাম এক্সাম্পল। এই তিনটা প্রপার্টির কাজ হচ্ছে ওই এই মেসেজ দিতেছে 10 মিনিট পর বন্ধ করবে, বুঝলো? ওকে, সো আমরা আসি এই বিভিন্ন প্রপার্টি। সো আমরা প্রথমে দেখি যে আমরা যখন একটা রিকোয়েস্ট বানাবো বা রিকোয়েস্ট যখন দিব, আমাদের অ্যাপ্লিকেশনটা রান করতেছে এখানে লোকাল হোস্ট। সো এটা মূলত ডেভেলপাররা নিজেদের এখানে টেস্ট করে, ওকে? তার কোনো সার্ভারের টেস্ট করে না। আমি আপাতত লোকালি ডেভেলপারটা দেখি, কিউএটা আমি একটু পরে দেখতেছি, কারণ হচ্ছে যে কিউএটা আমি আমার একটা ভার্চুয়াল মেশিনে ডিপ্লয় করে সেটা একটা কিউএটা দেখবো। সো অ্যাপ ডট def, so app dot host, যেহেতু অ্যাপ্লিকেশন হোস্ট না, অ্যাপের দরকার নাই। ওকে, টেস্ট প্রপার্টিজ দেই।
টেস্টিং আর কি কি প্রপার্টি থাকতে পারে? লোকাল টেস্টিং, দেন দিলাম, ছোট্ট একটা অংশ দিলাম, আর কিছু স্পেশাল বললাম না। আমি স্পেশাল টেস্টিং প্রপার্টি স্পেশালটা টেস্ট করার সময় যখন প্রয়োজন হবে তখন দেবো। জাস্ট এখনকার ক্যাপাবিলিটি হচ্ছে নিজেদের দেখানো। আমি একটা ফোল্ডার বানাই, রেজাল্ট, ডেভ প্রপার্টিজের ভিতরে আমি এই তিনটা দিয়ে দিলাম। সো আমার প্রপার্টি যাতে হ্যান্ডেল করতে পারি আমার দরকার হবে একটা প্রপার্টি লোডার্স। আমি প্রথম, আচ্ছা আমার কি আমরা যারা এখানে ম্যাক্সিমাম তো টেস্টার, রাইট? সো আমি টেস্টিং থেকে আগালেই বেটার হবে, রাইট? কারণ আমি এখানে যেটা আগাচ্ছি টেস্টিং এর সাপোর্ট থেকে। কারণ টেস্টিং এর সাপোর্টগুলি কেন দরকার একটু পরে বুঝতে পারবো। ওকে, আমি টেস্টিং এর সাপোর্টের লগিংটা দিয়ে নিই, কারণ লগটা হচ্ছে বেসিক। লগিং বলছে প্রপার্টি সাপোর্টটা দিয়ে নিই, এটা হচ্ছে একেবারেই পিওর বেসিক, এটা আমার মাস্ট দরকার। ওকে, ওকে। সো আমি যেটা করি সেটা হচ্ছে একটা প্যাকেজ নেই, গ্লোবাল অ্যাপ ক্লাস নেই, যেখানে কিছু দিচ্ছি না আপাতত। প্যাকেজ নেই হচ্ছে কনফিগ, যেখানে কনফিগারেশন গুলি আইটিআর গুলি থাকবে। প্রপার্টি লোডার, প্রপার্টি লোডারের ওয়ান অফ দ্য বেসিক ফাংশনালিটি বা কাজগুলি হচ্ছে যে প্রপার্টি লোড করা। আমি জিজ্ঞেস করতে পারেন ভাই ভাই প্রপার্টি আসলে কি? জাভার কাছে প্রপার্টিগুলি সাধারণত জাভার কাছে প্রপার্টিগুলি সাধারণত একটা ম্যাপ আকারে থাকে, অর্থাৎ কি ভ্যালু পেয়ার হিসাবে। আমি যখন প্রপার্টি ফাইল ডিফাইন করছি এটা হচ্ছে তার কি, এটা হচ্ছে তার ভ্যালু। সো সেই জন্য আমার কি দরকার, আমার প্রপার্টি ফাইল রিড করে একটা কি ভ্যালু পেয়ারের প্রপার্টি বানানো দরকার এবং সেটাকে প্রপার্টি হিসেবে এক্সপোজ করা দরকার। এখন প্রপার্টি হিসেবে এক্সপোজ করতে গেলে এইখানে একটা ব্যাপার আছে, প্রপার্টি কি ধরনের? একটা হতে পারে যে জাভার লোকাল প্রপার্টি, আর একটা হতে পারে সিস্টেম প্রপার্টি। আমরা যেহেতু এটাকে টেস্টিং এর জন্য ইউজ করতেছি, সো আমি ইউজুয়ালি সবগুলোকে টেস্ট সিস্টেম প্রপার্টি হিসেবেই ব্যবহার করি, অর্থাৎ টেস্ট সিস্টেমের প্রপার্টি। এতে কাজ সোজা হয় আর কি। আমরা যখন আবার পেজ অবজেক্ট মডেল দেখবো, ইউআই যখন সিমুলেট করব তখন অবশ্য আলাদা করতে পারি। সো এই প্রপার্টিজ, এটা আমি কপি পেস্ট করলাম আমার এক্সিস্টিং সোর্স কোডে। প্রপার্টিজ ফোল্ডারের ভিতরে সে প্রপার্টি ফাইল নেম দেখে লোড করবে। আমার ইনিশিয়ালি লোডিং এর জন্য যেগুলি দরকার সে প্রপার্টিগুলি ডিফাইন করব। আমি লোডিং অংশটুকু চেঞ্জ করব। আমি যদি কপি পেস্ট করতেছি লোড প্রপার্টিজ, প্রথম দরকার হচ্ছে টেস্ট প্রপার্টি করা। এখন টেস্ট প্রপার্টিজের ভিতরে আমার একটা দরকার হবে, সেটা হচ্ছে টেস্ট ডট এনভায়রনমেন্ট। তার উপর বেস করে আমি আসলে কোন প্রপার্টি লোড করবো সেটা ডিফাইন করবো। আমি এখন টেস্ট করবো ডেভ এনভায়রনমেন্ট, কারণ লোকাল হোস্টে রান করতেছে। কিউএ, ডেভ, প্রড, এই তিনটা হচ্ছে এক্সপেক্টেড প্যারামিটার্স। সো প্রপার্টি লোডারে প্রথমে আমি যখন টেস্ট প্রপার্টি লোড করলাম আমি অবশ্যই পেয়ে যাচ্ছি এই এনভায়রনমেন্ট প্রপার্টি কি। তো আমি এখানে একটা কন্ডিশন দিয়ে রাখবো, ইফ যদি আমার এনভায়রনমেন্ট প্রপার্টি ডেভ হয়, লোড প্রপার্টিজ
যদি এনভায়রনমেন্ট প্রপার্টি কিউএ হয় অথবা এনভায়রনমেন্ট প্রপার্টি যদি প্রড হয়, আর যদি তাও না থাকে এটা দিবে হচ্ছে থ্রো নিউ রান টাইম এক্সেপশন নো সুইটেবল এনভায়রনমেন্ট। কিউ এর জন্য আমি নিব হচ্ছে কিউ প্রপার্টি লোডিং প্রড। এইটুকু বুঝতে কারো কোনো অসুবিধা আছে? এটা সিম্পল জাস্ট প্রপার্টি লোড করবো আর কিছু। এখানে আসলে এখানে একটা ইমাজিনেশন ইউজ করতে পারি। ফর এক্সাম্পল লোকালি দিলাম এটা টেস্টিং এর জন্য, দেই হচ্ছে 192.168.1.16 আর প্রডের জন্য দিতে পারি 1.17 ফর এক্সাম্পল দিলাম আর কি। যদি আমরা এই দুইটাতে টেস্ট করবো না, যদি সময় থেকে আমরা কি এতে টেস্ট করবো, অসুবিধা নেই। ওকে, এই পর্যন্ত কারো বুঝতে অসুবিধা আছে না? কারণ প্রপার্টি লোডের ক্লাসের কাজই হচ্ছে প্রথমে টেস্ট প্রপার্টি লোড করা, তারপরে এই এনভায়রনমেন্ট দেখে, আচ্ছা লোকাল মোডের দরকার নেই, টেস্ট এনভায়রনমেন্টই বুঝতে পারবে যে কোথায় টেস্ট হচ্ছে। সে আসলে আমরা প্রপার্টি লোডের এই জায়গায় এসে টেস্ট প্রপার্টি যখন লোড হলো তখন আমি বুঝতে পারবো যে আসলে টেস্ট এনভায়রনমেন্ট ভেরিয়েবল কি, সেই অনুযায়ী আমি আমার আইটেমগুলোকে লোড করতে পারতেছি। এটা একটা ওয়ে হতে পারে। আর একটা স্মার্টার ওয়ে আছে, সেটা হচ্ছে প্যারামিটারাইজ করে দেওয়া, মানে হচ্ছে এই অংশটুকু প্যারামিটার, সেটা আর একদিন দেখা হবে না, এটা মোর রিডেবল আন্ডারস্ট্যান্ডিং। ওকে, সো এবার আসি হচ্ছে আমি অ্যাপ্লিকেশনের প্রপার্টি লোড হয়ে গেল, এই অবস্থায় আমার অ্যাপ্লিকেশন প্রপার্টি লোড হবে। সো আমি এখন শুরু করি টেস্ট লেখা, নিউ জাভা ক্লাস টেস্ট। আমাদের প্রথম টেস্ট ছিল হচ্ছে টেস্টার বাক্স।